সকালটা ছিল অন্য দিনের মতোই। স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল 7 বছরের ছোট্ট রামিসা। হয়তো বই খাতা গুছিয়ে বোনের সঙ্গে বের হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল। যে ঘর ছিল রামিসার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়, যেখানে বাবা মা আর বোনের আদর ভালোবাসায় কাটত দিনরাত, তার পাশের ঘরেই পৃথিবীর সবচেয়ে নৃশংসতার শিকার হয়েছে শিশু রামিসা। পরিবারের সদস্যরা বলছেন, সকাল 10:30টার দিকে বড় বোন রাইসার সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা পারভিন আক্তার দরজার বাইরে পড়ে থাকা মেয়ের এক পাটির জুতা দেখে আঁতকে ওঠেন। সন্দেহ হয় পাশের ফ্ল্যাটে, কিন্তু ভেতর থেকে বন্ধ দরজা কিছুতেই খুলছিল না। পরে ফোন দেন 999-এ। ঘটনা হয়েছিল, ওর আম্মা ফোন দিছে, আমাকে ফোন দিছে যে বাসায় কি হয়েছে। তো ও কান্নাকাটি করতেছে, আমি আর শুনি নাই, মোবাইল রেখে আমি দৌড়াই আসছি। সবাই আসছি আমরা, আইসা দেখি যে ওই ফ্ল্যাটটা ও সবাই সব জায়গায় খুঁজছে। তারপরে সবাই ফ্ল্যাটে মানুষ বের হয়ে আসছে, কিন্তু ওর সামনের ফ্ল্যাটের লোকেরা ওর দরজাটা খুলে না খোলাতে ওর একটা স্যান্ডেল বাইরে ছিল, একটা ছিল, ওইটা দেখে ওর আম্মুর আর আমার যায় সন্দেহ হয়েছে, কিন্তু দরজা ধাক্কাইছে, কিন্তু দরজা খুলে নাই। পরে আমরা এসে দরজা অনেক খোলার চেষ্টা করছি, কিন্তু দরজা খুলে না। পরে আমাদের মনে হয়েছে যে 999-এ ফোন দেই। পরে 999 এসে আমি ফোন দিছি, হ্যাঁ 999-এ ফোন দিছি। ফোন দেওয়ার পর 10 মিনিট পরেই আল্লাহর রহমতে স্যার আইসা পড়ছে। আইসা তারা দরজা ভাঙ্গা ঢুকছে, কিন্তু আমাদের তো আর ঢুকতে দেয় না, পুরো বাড়ি তারা করে ফেলছে, আমরা আর ঢুকতে পারি নাই। পরে একটু দেখলাম, তাও জোর করে একটু ঢুকার পরে দেখলাম যে ওর পাটা, আমরা আর অন্য কিছু তো দেখতে দেয় না। মেয়েকে না পেয়ে মায়ের মনে যে ভয়ঙ্কর ঘটনার শঙ্কা জেগে উঠেছিল, সেটিই ঘটেছে পাশের ফ্ল্যাটে। পুলিশ এসে উদ্ধার করেছে রামিসাকে। যে রামিসা আর কথা বলবে না, বোনের সঙ্গে করবে না খুনসুটি। যার আর নেই স্কুলে যাওয়ার তারা, রামিসার অপেক্ষায় আর থাকবে না স্কুলের সহপাঠীরা। কারণ উদ্ধার করা হয়েছে খণ্ডিত রামিসাকে, যার দেহ থেকে বিচ্ছিন্ন ছিল মাথা। ময়নাতদন্ত শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রামিসাকে শেষবারের মতো এলাকায় নিয়ে আসা হয়েছিল। নিথর রামিসাকে দেখতে ঢল নামে এলাকাবাসীর। কারো চোখে পানি, কারো কণ্ঠে ক্ষোভ। এগুলোর জন্য শুধু একমাত্র এদের পিটিয়ে হত্যা করা আর নতুবা ফাঁসি। ওই পুলিশ নিয়ে গিয়ে ছাইরা দেয়, কোর্টে দেয়, কোর্টে দেওয়ার পরে জামিন পাওয়া যায়। আমি একটা সন্তানের মা, আমি আমার সন্তানটা যেন মারতে, আমি চাই ওই জন্য লাশ ফলে মারিতে হবে। আগে ওই দুই লাইনে জনগণের সামনে ছেড়ে দিব, আমরা বিচার করবো। জনগণের সম্মুখে জনগণকে ছেড়ে দিক, আমাদের সামনে বিচার হোক, যাতে ভবিষ্যতে কোনো সোহেলের জন্ম না হয়। আমাদের সামনে আইন করবে বিচার, আইন যদি বিচার করতে চায় আইন আমাদের সামনে করবে। 24 ঘন্টার ভিতরে 2টা লাশ চাই। সময়ের ফেরে রামিসা হয়তো হারিয়ে যাবে এলাকাবাসীর মন থেকে, কিন্তু যে মা প্রতিদিন স্কুল থেকে সন্তানের ফেরার অপেক্ষা করত, সে কি করে ভুলবে? এরই মধ্যে হত্যায় জড়িত সন্দেহভাজন পাশের ফ্ল্যাটের ভাড়াটে সোহেল রানা ও তার স্ত্রী শম্পা আক্তারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চলছে তদন্ত। মৃত্যুর আগে ছোট্ট এই মেয়েটির সাথে কি হয়েছিল, কতটা নৃশংসতা দেখিয়েছে হত্যাকারী, তা হয়তো বেরিয়ে আসবে। কিন্তু রামিসার পরিবারের সদস্যরা কি করে সহ্য করবে ছোট্ট এই নিষ্পাপ মুখের অভাব?